স্বাগতম আরও একবার মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল থেকে। তো এই মুহূর্তে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার জমির মাপ বের করুন একদম সহজেই। এই হিসাবটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মাপ দেখিয়েছি 27 ফুট 6 ইঞ্চি বাই 70 ফুট 6 ইঞ্চি একটি জায়গা। এই জায়গাটি হচ্ছে 1938.75 স্কোয়ার ফুট জায়গা আছে এখানে। আমি কিন্তু আপনাদেরকে এই হিসাবটা এখন দেখাবো যে কিভাবে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 70 ফুট 6 ইঞ্চি, এবার এদিক দিয়েও আছে 70 ফুট 6 ইঞ্চি এবং এদিক দিয়েও আছে, দুই দিক দিয়েই সমান। এবং পিছন সাইডে আছে 27 ফুট 6 ইঞ্চি, সামনের সাইডে আছে 27 ফুট 6 ইঞ্চি। এই হচ্ছে টোটাল জায়গা হচ্ছে 1938.75 স্কোয়ার ফুট জায়গা আছে এবং 4.45 ডেসিমাল বা শতাংশ, 4 শতাংশ 45 পয়েন্ট জায়গা আছে এখানে। এই জায়গাটা কিভাবে হলো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনার যে জমি আছে আপনার সেই জমির মাপটা বের করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি সরাসরি হিসাব নিকাশে চলে যাই। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে দিবেন এবং চ্যানেলে হলে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন আমি হিসাবটি শুরু করি। তো আপনারা দেখছেন এখানে জায়গা আছে 70.7 ফুট জায়গা। আমি ক্যালকুলেটর আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি। 70.6 ইঞ্চির জন্য হবে 0.5, 6 ইঞ্চির জন্য হবে 0.5 ইন্টু, এবং 6 ইঞ্চির জন্য 0.5 কিভাবে হয় সেটিও আমি পরবর্তীতে একটি হিসাব করে আপনাদেরকে দেখাবো। তো 70.5 ইন্টু গুণ করবেন, 70.5 দিয়ে গুণ করবেন, যেহেতু সমান আছে দুই দিকেই সমান, তাহলে একটি গুণ করবেন 27 পয়েন্ট, এখানেও কিন্তু 6 ইঞ্চি আছে সেখানে এখানেও কিন্তু 0.5 হবে। তা আপনি যদি সমান সমান দিই তাহলেই দেখতে পাচ্ছেন 1938.75 স্কোয়ার ফুট জায়গা হয়েছে। তো আমি আপনাদেরকে যেটি বলেছিলাম যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সমান স্কোয়ার, সেহেতু আপনার দুইটি মাপ নিলেই হবে। 70.5 ইন্টু 27.5 এই দুইটি মাপ আপনি গুণ করবেন, গুণ করলে যে পরিমাণটা আসতেছে সেটাই হচ্ছে আপনার জমির পরিমাণ। এটা হচ্ছে স্কোয়ার ফুটে বের করা হয়েছে। আর আপনি যদি জায়গা বাঁকা থাকে, 3 কোণা থাকে, 4 কোণা 5 কোণাও থাকে, সেইগুলো হিসাবগুলো আমি ধাপ বাই ধাপ আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে সমস্ত হিসাবগুলো আপনারা শিখতে পারবেন। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1938 স্কোয়ার ফুট জমি কীভাবে হলো। আমি সেটা ক্যালকুলেটরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে 1938 স্কোয়ার ফুট জায়গা, এখন 4.5 ডেসিমাল কীভাবে হলো চলুন আমি সেটিও আপনাদেরকে দেখাই। তাহলে আমার জায়গা বের হয়েছে 1938.75 ডেসিমাল। এখন আমি যদি সেটাকে ভাগ করি 435.5 স্কোয়ার ফুটে হয় 1 শতাংশ বা 1 ডেসিমাল, সেক্ষেত্রে 435.5 1938.75 ভাগ 435.5 সমান সমান হবে 4.5 ডেসিমাল। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যালকুলেটর অর্থাৎ ভাগ দিতে হবে 435.5 স্কোয়ার ফুটে হয় 1 ডেসিমাল, সেক্ষেত্রে 1938.75 স্কোয়ার ফুটে আপনি 435.5 ডেসিমাল দিয়ে আপনি এটা ভাগ করবেন, সেক্ষেত্রে আপনার টোটাল স্কোয়ার ফুটটা ডেসিমালটা বের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যালকুলেটরও দেখিয়ে দিয়েছি, এখানে 4.5 ডেসিমাল জায়গা আছে। তো আশা করি এই ধরনের মাপ, স্কোয়ার মাপ যাদের আছে আপনারা সহজেই এই মাপটা বের করতে পারবেন। এখানে যদি আপনার 100 ফুট জায়গা থাকে আর এখানে যদি 20 ফুট জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে 100 ফুট দিয়ে 20 ফুট দিয়ে গুণ করবেন, তাহলে কিন্তু স্কোয়ার ফুটটা বের হবে। সেক্ষেত্রে আবার 435.5 দিয়ে ভাগ করবেন, আপনার ডেসিমালটা বের হবে। তো এটা হচ্ছে অল্প সময়ের ছোট্ট একটি ভিডিও। তো পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে, নতুন নতুন মাপ শিখতে আমার পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।